ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি? ব্রিটিশ কাউন্সিলের এক্সাম কি কঠিন হয়, আইডিপির এক্সাম কি সহজ হয়? এই জিনিসটা নিয়ে আমরা অনেক ধরনের কনফিউশনে ভুগি। এই কনফিউশনটা দূর করতে হলে আগে আমাদের প্রথমে বোঝা লাগবে যে আইএলটিএস কারা কন্ডাক্ট করে, কিভাবে কন্ডাক্ট হয়। আইএলটিএস মূলত তিনটা প্রতিষ্ঠান দ্বারা কন্ডাক্ট হয়, একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, একটা আইডিপি এবং একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। ব্রিটিশ কাউন্সিল মেইনলি ইউকে বেসড একটা কোম্পানি, আইডিপি অস্ট্রেলিয়া বেসড একটা কোম্পানি, এবং এই দুইটার কাজ হচ্ছে এক্সাম গুলাকে সুন্দরভাবে কন্ডাক্ট করে, প্রশ্ন এবং কোয়ালিটি কন্ট্রোল করে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এই জিনিসটাকে যদি আমরা সুন্দরভাবে বুঝতে চাই তাইলে এটা হচ্ছে যে আমরা আমাদের এইচএসসি পরীক্ষার সাথে তুলনা করতে পারি। ধরেন আপনি এবং আপনার একজন বন্ধু দুজন দুইটা কলেজ থেকে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষাটা কে কন্ডাক্ট করতেছে? শিক্ষা বোর্ড। প্রশ্ন কে বানাচ্ছে? শিক্ষা বোর্ড। পরীক্ষার খাতাকে চেক করতেছেন, পরীক্ষার খাতা চেক করতেছেন শিক্ষা বোর্ড কর্তৃক নিয়োগকৃত শিক্ষকবৃন্দ। তো জিনিসটা কিছুটা এরকম, এক্সাম কন্ট্রোল, প্রশ্ন বানানো এবং হচ্ছে বাদ বাকি জিনিসগুলা মেইনলি কেমব্রিজ ইউনিভার্সিটি করে। পরীক্ষার ভেন্যু বা হলগুলা মেইনলি কন্ট্রোল করে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল। সো দ্যাটস ইট। আপনি যদি কনফিউজ থাকেন কোন জায়গায় এক্সাম ইজি হয়, কোন জায়গায় এক্সাম টাফ হয়, এই জিনিসগুলো নিয়ে আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগার খুব বেশি একটা প্রয়োজন নাই। কারণ মেইনলি আপনার এক্সামের কোয়ালিটি কন্ট্রোল, প্রশ্নের কোয়ালিটি কন্ট্রোল বা হচ্ছে যে বাদ বাকি যে জিনিসগুলো আছে যেগুলো আপনার রেজাল্টকে ইমপ্যাক্ট করতে পারে, ওইগুলা মেইনলি কেমব্রিজই কন্ট্রোল করে থাকে। দ্যাটস ইট। এবং হচ্ছে যে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইন্ডিয়াতে কিন্তু ব্রিটিশ কাউন্সিল কোনো ধরনের অপারেশনে নাই, ওইখানে শুধু আইডিপি এক্সামে। সো আমরা বাংলাদেশের স্টুডেন্টরা যেভাবে কনফিউজ থাকি যে ওকে আমি ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষা দিব নাকি আইডিপিতে পরীক্ষা দিব, এই কনফিউশনটা ইন্ডিয়াতে নাই। দ্যাটস ইট। ধন্যবাদ।